আসসালামু আলাইকুম। জেডিএস একাডেমির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজ আমরা দেখে নেব কিভাবে ন্যাচারালি দাঁতকে ফর্সা করা যায় বা পরিষ্কার করা যায়, অর্থাৎ হলুদ দাঁতকে সাদা করা যায়। তো দেরি না করে চলুন শুরু করি। আমরা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ফটোশপের স্ক্রিনে রয়েছি। ফটোশপ স্ক্রিনে আমরা এক মহিলাকে হাসন্ত অবস্থায় দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় তার দাঁতগুলো হলুদ বর্ণের। তো আমরা এই হলুদ বর্ণকে পরিষ্কার করার চেষ্টা করব, অর্থাৎ হলুদ বর্ণকে সরানোর চেষ্টা করব এবং ন্যাচারাল একটি হোয়াইটেনিং করার প্রসেস দেখাবো। আচ্ছা, ন্যাচারালি হোয়াইটেনিং করার ব্যাপারে আমরা যেই টুলের কাজ দেখব সেটি হলো দুইটি টুলের কাজ দেখব। এখানে আমরা দুইটি প্রসেস ব্যবহার করে আমরা দাঁতকে পরিষ্কার করব। তো প্রথম যে প্রসেস সেটি খুব সহজ একটি প্রসেস। প্রথমে আপনাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সিলেক্ট করতে হবে হিউ স্যাচুরেশন। এখানে হ্যান্ড পয়েন্টার টুলের মাধ্যমে আপনাকে হলুদ কালারকে টার্গেট করতে হবে। আমি এখানে এই হলুদ কালারকে টার্গেট করে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি কালার প্যালেটে হলুদ কালার সিলেক্ট হয়েছে। এবার শুধুমাত্র হিউকে পরিবর্তন করে কালার গ্রেডিং পরিবর্তন করতে হবে, কালারকে পরিবর্তন করতে হবে। যে আমি যদি এখানে হিউকে পরিবর্তন করি দেখতে পাচ্ছি যে হলুদ কালার লাল কালার রূপান্তর হচ্ছে। স্যাচুরেশন কমিয়ে দিলে সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি বিফোর এবং আফটার দেখি, বিফোর হলুদ ছিল, আফটার সাদা হয়েছে। হ্যাঁ, তো এভাবে হলুদ কালারকে টার্গেট করে আমরা খুব সহজেই হলুদ কালারকে পরিবর্তন করে সাদা কালার নিয়ে আসতে পারি। তবে এখানে একটি সমস্যা রয়েছে, সমস্যাটি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। যদি আমি এটাকে বন্ধ করে দিই তাহলে দেখতে পাচ্ছি হলুদ কালার পাশাপাশি স্কিনের যে হলুদ কালার ছিল সেই হলুদ কালারও কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ স্কিনের যে হলুদের আভা ছিল সে আভা কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাই না যে স্কিনের উপরে কোনো এফেক্ট পড়ুক, স্কিনের উপরে কোনো এফেক্ট আসুক, সেটা আমরা চাই না। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্রসেস অবলম্বন করব। দ্বিতীয় প্রসেস আমরা হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করেই করব। তো প্রথমে আমরা হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করে হিউ স্যাচুরেশনের হলুদ কালারকে সাদা কালারে রূপান্তর করে নিয়ে আসি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার প্রপার্টিস ওপেন রয়েছে। প্রপার্টিসে ডাবল ক্লিক করলে এখানে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু নেই, অর্থাৎ একদম রিনিউ হয়ে আছে। তো এটা কিন্তু রিনিউ হয়ে নাই। আমরা যে কাজ করেছি, আমরা এর আগে যে হলুদ কালারকে সিলেক্ট করেছি সেটা কিন্তু এখানে ইয়েলো কালারের ভিতরে রয়েছে। ইয়েলোকে টার্গেট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্যাচুরেশন কমিয়েছি এবং হিউকে পরিবর্তন করেছি। তো এই হিউকে পরিবর্তন করার পর আমরা টার্গেট করব শুধুমাত্র এই যে এফেক্টেড, অর্থাৎ হলুদ কালার যে পরিবর্তন হয়েছে এই এফেক্টেড অংশটুকু শুধু দাঁতের অংশই থাকবে। তো সেক্ষেত্রে আমরা মাস্ককে সিলেক্ট করি, মাস্ককে সিলেক্ট করে মাস্ককে ইনভার্ট করে দেই। মাস্ক ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই বাটনে প্রেস করি, দেখতে পাচ্ছি এখানে মাস্ক ইনভার্ট হয়ে গেছে। এখন মাস্কের ব্যাপারে আর একটু টিপস দিয়ে রাখি, সেটা হলো যদি কোনো মাস্কের কোনো অংশ কালো থাকে তার মানে ওই অংশটুকু দেখাবে না, অর্থাৎ যে প্রপার্টিস আমরা কাজ করতেছি বা যে বিষয়ের উপরে কাজ করতেছি ওই বিষয়ে যদি মাস্ক থাকে এবং মাস্কের যে অংশটুকুতে কালো থাকবে ওই অংশটুকুতে এফেক্ট দেখাবে না মাস্কের, অর্থাৎ ওই প্রপার্টিসের বা গ্রুপের বা যে কোনো কিছুর যার কাজ করতেছে আমরা যারই মাস্ক রয়েছে ওই অংশটুকুর ওই প্রতিক্রিয়াটুকু শুধু সাদা অংশ দেখাবে। পরিষ্কারভাবে বলতেছি, আমরা এখানে একটি ব্রাশ নেই, ব্রাশ থেকে সিলেক্ট করে দিই সফট ব্রাশ সিলেক্ট করে ব্রাশের সাইজ একটু বড় করে হার্ডনেস কমিয়ে দেই এবং এখানে আমরা খেয়াল করি যে হলুদ অংশটুকু কিন্তু সব জায়গায় রয়েছে, অর্থাৎ এখানে এই যে প্রপার্টিসের কোনো কাজ দেখাচ্ছে না, একদম কোনো কাজ নেই এরকম বোঝাচ্ছে যে এটা কোনো কাজ করতেছে না। আসলে কিন্তু কাজ হয়ে রয়েছে, আমরা কাজকে হাইড করে রেখেছি কালো অংশ দিয়ে। হ্যাঁ, কালো অংশ প্রয়োগ করে। তো আমরা এই কালো অংশ থেকে সাদা অংশ নিয়ে আসবো। তো সাদা অংশ নিয়ে আসার জন্য যদি মাস্ক কালো থাকে সেক্ষেত্রে ফোরগ্রাউন্ড কালার থাকবে সাদা। ফোরগ্রাউন্ড কালার সাদা রেখে আমরা এখানে শুধু পেইন্ট করে যাব। অপাসিটি কমান, আমি অপাসিটিকে বাড়িয়ে দিচ্ছি, শুধুমাত্র পেইন্ট করে যাব। যে পেইন্ট করে দিই, একটু বড় করে নিই ব্রাশকে। আচ্ছা, ব্রাশকে বড় করার জন্য কিন্তু আপনার কিবোর্ডের ব্র্যাকেট কি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট কি আপনাদের ব্যবহার করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট কি ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট কি ব্যবহার করে ছোট করা যায় এবং সেকেন্ড ব্র্যাকেট কি ব্যবহার করে বড় করা যায়। আচ্ছা, এখানে দেখে নিচ্ছি যে
হ্যাঁ, আমাদের টার্গেটেড অংশকে আমরা সাদা করে ফেলেছি। এখন খেয়াল করি মাস্কের দিকে একটু, যদি আমরা ইন্ডিকেট করি, যদি আমরা এখানে দেখে নেই যে মাস্কের অংশটুকু, এখানে মাস্কের দিকে ক্লিক করে দেখতে পারবো যে ওই যে সাদা একটি ড্রপের মতো দেখা যাচ্ছে, ওই ড্রপ মানে এই অংশটুকু, এই অ্যাফেক্টেড এরিয়া। হ্যাঁ, তো আমরা এটা মুছে দিই আবার। সাদা অংশটুকু হলো অ্যাফেক্টেড এরিয়া, তার মানে স্বাভাবিকই আমরা বুঝতে পারতেছি যে এই সাদা অংশটুকু এখানে অ্যাফেক্ট করেছে এবং কালো অংশটুকু হাইড হয়ে রয়েছে। আচ্ছা, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে একটু বলি, সেটা হলো এই হলুদ আভাকে আমি সরিয়ে দিচ্ছি, ব্রাশ থেকে পেইন্ট করে দিই। এই যে হলুদ আভাকে আমি সরিয়ে দিয়েছি এবং যদি আমি মাস্কের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে অনেক বড় একটি অংশ ধরে সাদা হয়ে গেছে। তো যে অংশটুকু সাদা রয়েছে ওই অংশটুকুতে এফেক্ট থাকবে, যে অংশটুকু কালো রয়েছে ওই অংশটুকুতে এফেক্ট থাকবে না। আমি রিওয়াইন্ড করে দিই। আচ্ছা, কোনো কাজ করা হয়ে গেছে, এরপর সেই কাজকে পিছনে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল অল্টার জেড বাটনে প্রেস করব। কন্ট্রোল অল্টার জি বাটনে প্রেস করে, জেড বাটনে প্রেস করে আমরা কাজকে রিওয়াইন্ড করব, অথবা এখানে হিস্টোরি প্যালেট থেকে হিস্টোরি রিওয়াইন্ড করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি প্রপার্টিসকে বন্ধ করে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে হলুদ কালারের দাঁত রয়েছে, আর যদি আমি প্রপার্টিসকে অন করে দেই তাহলে দাঁতের কালার সাদা হয়ে গেছে। তো আমি ইচ্ছে করলে আরও ব্রাইটনেস করতে পারি, দাঁতের কালার যদি আমি সাদা অংশ বাড়িয়ে দিই তাহলে সাদা হয়ে যাবে, আরও জমকালো হয়ে যাবে। তো এভাবেই আমরা হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে দাঁতের কালারকে পরিবর্তন করতে পারবো, অথবা যে কোনো কালারকে যে কোনো কালার পরিবর্তন করবো। জাস্ট সিম্পল প্রসেস অবলম্বন করতে হবে। যদি নির্দিষ্ট কোনো অংশকে টার্গেট করতে হয় সেক্ষেত্রে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, আর যদি একদম নির্দিষ্ট কোনো কালারকে পুরোপুরি পরিবর্তন করা দরকার তাহলে মাস্কের প্রয়োজন হয়। শুধুমাত্র হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কালারকে, নির্দিষ্ট কালারকে সিলেক্ট করে হিউকে পরিবর্তন অথবা স্যাচুরেশন অথবা ব্রাইটনেসকে পরিবর্তন করে আপনার কাঙ্ক্ষিত কালারে আপনি নিয়ে আসতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা এতটুকুই দেখি। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখে নেব কিভাবে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়াও যে কোনো কালারকে পরিবর্তন করা যায়। আমরা শুধুমাত্র একটি প্রসেস দেখলাম, নেক্সট টিউটোরিয়ালে আমরা পরবর্তী প্রসেস দেখে নেব। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন। ধন্যবাদ।